আচ্ছা, আপনি কি মনে করেন যে সরকার সবসময় আমাদেরকে সত্য কথা বলে? সরকার আমাদের ব্যক্তি স্বাধীনতা, চিন্তা, মস্তিষ্ককে হরণ করছে কিনা? সো আজকে আমরা দুইটা বই নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান এনিম্যাল ফার্ম এবং নাম্বার টু 1984। সো এই দুইটা বই লেখেন জর্জ অরওয়েল। যখনই পৃথিবীতে কোনো সংগ্রাম, আন্দোলন, বিপ্লব ঘটে, তখনই এই দুইটা বইয়ের কথা সামনে চলে আসে। এই দুটা বইয়ের গল্পটা বা উপন্যাস এটা আসলে কোনো সাধারণ গল্পের মতো না, সমাজের প্রত্যেকটা স্টেপে বাস্তবতা তুলে ধরে। 1984 এই বইয়ের মূল থিম বিগ ব্রাদার একটা সরকারের মতো। বিগ ব্রাদার কি করে? ওই জাতিকে বা ওই জনগণের মানুষকে সে তার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে। সে বিগ ব্রাদার যা বলে জনগণ তাই বিশ্বাস করতে হয়। বিগ ব্রাদার যা বলবে ওই দেশের জনগণ তাই মেনে নিতে হবে। তার মানে হইল আমাদের চিন্তা করার স্বাধীনতা, আমাদের নতুন করে ভাবনার যে একটা জগৎ, এই জগৎকে বিগ ব্রাদার নিয়ন্ত্রণ করে। সো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে 1984। এখানে মূলত বাস্তবতা ফুটে ওঠে যে সরকার কি সব সময় সরকার যা বলবে এটাই কি সঠিক? সরকার যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমরা কি সেভাবেই নিয়ন্ত্রিত হব? বা আমাদের কি চিন্তা করার শক্তি বা চিন্তা করার স্বাধীনতা তারা কি আমাদেরকে দিচ্ছে, বা আমরা কি আসলে পাচ্ছি কি না? বিস্তারিত আলোচনা করা হয়। এনিম্যাল ফার্ম এই বইতে একটা সমাজের শ্রেণী বৈষম্য, ক্ষমতার অপব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা হলো যেমন ধরেন একটা হসপিটালে একজন রিক্সাওয়ালা মামা, সে অসুস্থ হইল, সে হাসপাতালে গেল চিকিৎসা নেওয়ার জন্য। সো তাকে ডাক্তার, নার্স কেউ কেয়ার করতেছে না, তাকে কেউ দেখতেছে না, কারণ তার পরনে ধরেন একটা লুঙ্গি পইরা রইছে, একটা সেরা শার্ট পইরা রইছে, তাকে খুব মানুষ পাত্তা দিচ্ছে না বা হাসপাতাল ওইভাবে রিসিভ করতেছে না। বাট যখন একজন ধরেন বড় একজন ব্যক্তি বা সেলিব্রিটি টাইপের মানুষ, অথবা ধরেন ধরেন সাপোজ কোনো একজন রাজনৈতিক নেতা, মানে এক্সাম্পল দিচ্ছি, সে যখন এখানে গেল তখন মানে তড়িঘড়ি শুরু হয়ে গেল। হাসপাতালের মানুষজন, বড় বড় ডাক্তার, নার্স, তারা কুইকলি আসলো এবং তাকে আসলে রিসিভ করলো যে আপনার কি হয়েছে, তার ট্রিটমেন্টের জন্য ওই হাসপাতালের যতটুকু ভিআইপি সার্ভিস দেওয়ার দরকার ছিল তার থেকে ডাবল 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 বাড়াই দিচ্ছে। এই যে একটা বৈষম্য, বা সরকার যা বলবে, সরকার বৈষম্য করতেছে, আমাদের যে নাগরিক অধিকার ছিল সেটা আমাদেরকে দিচ্ছে না। ধরেন আমার বাসায় কোনো একজন ভিআইপি লোক আসছে, ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বা সমাজের অনেক বড় একজন ব্যক্তি। আমি তাকে ইনভাইট করছি, পাশাপাশি আমার একটা ছোট ভাইয়ের আমি ইনভাইট করছি, পাশাপাশি আমি একজন কুলি বা দিনমজুরকে আমি ইনভাইট করছি। এক টেবিলে তিনজন ব্যক্তি বসা। নাম্বার ওয়ান বিসিএস ক্যাডার, আমি বিসিএস ক্যাডার বলতেছি দেখে আবার কিন্তু খারাপভাবে নেন না। নাম্বার টু দিনমজুর বা কুলি। নাম্বার তিন ধরেন ডাক্তার বসা। এখন আমি যখন তাদেরকে খাবার পরিবেশন করব, আমার হাতে মাংস বা চিকেন খুব ভালো লেগ পিস আছে। সো আমি কি করলাম যে সবার আগে যে বিসিএস ক্যাডার তাকে আমি 2টা লেগ পিস দিলাম, যে ডাক্তার তাকেও আমি 2টা লেগ পিস দিলাম, বাট যে দিনমজুর তার পাতে আমি খাবারই দিচ্ছি না। মানে আমার লেট হয়ে যেতেছে, আমি তাদের দুইজনকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাইতেছি, তার পাতে আমি ভাত পর্যন্ত দেই নাই। হ্যাঁ, সো এই যে এক্সট্রা যে কেয়ার করলাম আমি এই দুইজন মানুষকে, কেন করলাম? কারণ তাদের 2টা চেয়ার আছে, তারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাট যেই মামাটা দিনমজুর, তারে আমি কোনো কেয়ার করলাম না, তারে আমি মাংস দিলাম না, বা দিলাম তড়িহুড়ি করে, মামাই যে খাও। এটাই হইল বৈষম্য। মানে সোসাইটির যে একটা বৈষম্য, যে যে একটু যার একটু চেয়ার আছে তারে আমরা একটু বেশি রেসপেক্ট দিব, যার একটু কম আছে তারে আরেকটু কম রেসপেক্ট দিব, যে ধরেন দিনমজুর তারে আমরা রেসপেক্টের চোখেই দেখবো না, ডোন্ট কেয়ার, যে মামা কিছু না। সো
এই সমস্ত বিষয় নিয়ে অ্যানিম্যাল ফার্ম 1984 এই উপন্যাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পৃথিবীতে যখনই কোনো কিছু ঘটে তখনই এই দুইটা বই সামনে চলে আসে। সো মোরাল অফ দি স্টোরি হইল, বিগ ব্রাদার এটা একটা সরকারের মতো। বিগ ব্রাদার যা বলে ওই দেশের জনগণ তাই মেনে নেয়। তার চিন্তা শক্তি, কথা বলার স্বাধীনতা সে হরণ করে নেয়। এবং অ্যানিম্যাল ফার্ম যেখানে শ্রেণী বৈষম্য ঘটে, এখানে ক্ষমতার অপব্যবহার করা হয়, বৈষম্যর শিকার হয় সমাজ, জাতি, নাগরিক, এভরিথিং, সব কিছু। আপনার কাছে প্রশ্ন হইল যে বর্তমান সরকার আমাদের চিন্তা শক্তিকে হরণ করছে কিনা, আমাদের বাক স্বাধীনতা আমাদের আছে কিনা, অথবা সে সত্য কথা বলছে কিনা, এটা আপনি মন্তব্য করে জানাতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।